আসসালামু আলাইকুম। আমি জান্নাত, কুক বাই জান্নাতে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। তো এটা দেখে খেতে যেমন অসাধারণ লাগে, ঠিক তেমনি দেখতে কিন্তু একটা আকর্ষণীয় কালার আসে। এই কালারটা কেন হয় আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের সঙ্গে কিছুটা হাড়ও নিয়েছি, আর সাইজটা আমি ঘরে যেভাবে করি এভাবে নিয়েছি। এখানে আমি 8-9টা এলাচ নিয়েছি, 10-12টা সাদা গোলমরিচ নিয়েছি। আপনারা চাইলে কালো গোলমরিচটাও দিতে পারেন। লবঙ্গ আছে 5টা, মাঝারি সাইজে দারুচিনি 2 টুকরো, আর 2টা তেজপাতা কেটে নিয়েছি। মাংসটা আমি একেবারে মাখিয়ে রান্না করব, তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসতে দেওয়া যে উপকরণগুলো ঠিকঠাক থাকে এবং সেভাবে মাখানো যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ মাংসটা খেতে ভালো লাগবে। আর যা জিরা দিয়েছি এর অর্ধেকটা কিন্তু আমি ধনিয়া দিয়েছি। এই রেশিওতে রাখলে মাংসের কালারটা অনেক অসাধারণ আসে, আর যদি ধনিয়া বেশি হয়ে যায় তাহলে মাংসের কালারটা ফ্যাকাশে আসে। এদিকে একটা পাতিলে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। মাংসে যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে তেলটা একটু কমিয়ে দিলে হবে। আর সেই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, একটু বড় ফালি করে। একটু নরম হওয়ার পরে যত গরম মশলা আছে আমি সব দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি 20 থেকে 25 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এতে মাংসের ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। এরপর পেঁয়াজ ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি পুরো মাংসটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে বাটিতে মাংসের মশলা ছিল এটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। পরিমাণটি দেখে বুঝতে পেরেছেন, মাঝারি আঁচে রান্না করলে মাংস দিয়ে যে পানিটা বের হবে ওইটা দিয়ে কষিয়ে নেওয়া যাবে। শুকনো মরিচটা দিলে একটু ঘ্রাণটা একটু ভালো আসে, আর না দিলেও কোনো সমস্যা নাই। সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এক্ষেত্রে বারবার নেড়ে দিতে হবে, কোনোভাবে নিচে লেগে না যায়। একবার যদি লেগে যায় তাহলে কিন্তু আমি যে সুস্বাদু মাংসের কথা বলছি সেই স্বাদটা আর পাবেন না। মাংসের তেলটা যখন উপরে ভেসে আসবে ধরে নিতে হবে কষানো শেষ। এরপর আমি এই পর্যায়ে এসে আমি ফুটন্ত 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। মাংসটা ফ্রেশ ছিল তাই এই কারণে আমার 6 কাপ পানি সিদ্ধ হয়েছে। ফ্রিজের মাংস হলে একটু বেশি পানি লাগতে পারে। পুরো রান্নাটা কিন্তু আমি আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। বারবার বাড়ানো কমানো হলে মাংসটা সিদ্ধ হতে সময় নেবে। এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ঝোলটা কমিয়ে নিলে হবে। এ পর্যায়ে এসে 1 চামচ টালা জিরা ছড়িয়ে দিলে কিন্তু রান্নাটা শেষ। যারা টালা জিরার পুরো পছন্দ করেন না তারা এভাবেই খেতে পারেন, এভাবে অনেক ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের সহজ ঘরোয়া রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।